ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। ইতিপূর্বে আমি 8টি টেন্সের ভয়েস চেঞ্জ করেছি। 8টি বলতে প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট। তারপরে পাস্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। আজকের টেন্সের শেষটি ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। রুল 1 ছিল অবজেক্টকে সাবজেক্টে পরিণত করা। ফিউচার পারফেক্ট টেন্সের একটি উদাহরণ, আই শ্যাল হ্যাভ ইটেন এ ম্যাঙ্গো। এই সেন্টেন্সটির অবজেক্ট এ ম্যাঙ্গো, তা সাবজেক্টে পরিণত হলো প্যাসিভ ভয়েসে। এবারে পূর্বের একটি পার্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল 2 এর ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে করতে গেলেই টেন্সের কারণে ছিল হ্যাজ পারফেক্ট টেন্সে প্রেজেন্ট, আর প্যাসিভ ভয়েসের কারণে বিন। তাই থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বিন, আর বাকি সব জায়গায় হ্যাভ বিন বসবে। এবারে উদাহরণটি আমরা লক্ষ্য করি। এ ম্যাঙ্গো হ্যাজ বিন ইটিং বাই মি, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভে ছিল আই হ্যাভ ইটেন এ ম্যাঙ্গো। এবারে থার্ড পারসন সিঙ্গুলার ব্যতীত অন্যান্য ক্ষেত্রে সর্বত্রই হ্যাভ বিন হবে প্যাসিভ ভয়েসে। তার একটি উদাহরণ, হি হ্যাজ টোল্ড দেম এ স্টোরি। এখানে 2টি অবজেক্ট আছে, একটি দেম, অপরটি এ স্টোরি। আমি ইচ্ছা করলে 2টি যে কোনো একটিকে সাবজেক্ট তৈরি করতে পারি, তবে আমি লিখেছি দেমের সাবজেক্ট দে, হ্যাভ বিন টোল্ড এ স্টোরি বাই হিম। এবারে পাস্ট পারফেক্ট টেন্সের বেলায় একটু দেখে নেই। পাস্ট পারফেক্ট টেন্সের বেলায় অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে করতে গেলে পারফেক্টের বেলায় হ্যাড আর বিন আসে প্যাসিভের কারণে। এখানে 5 নাম্বার সর্বক্ষেত্রে শুধু প্যাসিভ ভয়েসে হ্যাড বিন আসবে, এর কোনো বিকল্প নেই। শুধু একটি মাত্র অক্সিলারি ভার্ব হ্যাড পারফেক্ট টেন্সের জন্য। এবারে অ্যাক্টিভ ভয়েসে আছে হি হ্যাড টোল্ড দেম এ স্টোরি। পূর্বে বলেছিলাম দেম এবং স্টোরি 2টি অবজেক্ট, 2টির আমি দেমকে সাবজেক্টে পরিণত করে সাধারণত প্যাসিভ ভয়েসে করেছি, দে হ্যাড বিন টোল্ড এ স্টোরি বাই হিম। এবারে এ ম্যাঙ্গো হ্যাড বিন ইটেন বাই মি। এখানে পাস্ট পারফেক্টে ছিল অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আই হ্যাড ইটেন এ ম্যাঙ্গো। এবারে আজকে যে পার্ট ফিউচার পারফেক্ট, তার রুল 2 এ অক্সিলারি ভার্ব হবে টেন্সের কারণে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, আর প্যাসিভ ভয়েসের জন্য হবে বিন। সুতরাং অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ করতে গেলে ফিউচার পারফেক্ট টেন্সের বেলায় সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন আসবে, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় সেক্ষেত্রে শ্যাল হ্যাভ বিন। ফার্স্ট পারসনের 2টি পারসনই আছে, একটি হলো আই আর একটি হলো উই। এই উভয় ক্ষেত্রেই শ্যাল হ্যাভ বিন বসবে প্যাসিভ ভয়েসে, আর বাকি সর্বত্রই উইল হ্যাভ বিন বসবে। তাই আই শ্যাল হ্যাভ বিন একটি উদাহরণ, গিভেন এ পেন বাই হিম প্যাসিভ ভয়েস। এটির অ্যাক্টিভ ভয়েস ছিল হি হ্যাভ গিভেন
এ পেন, মি এ পেন, হি হ্যাভ গিভেন মি এ পেন। এখানেও দুটি অবজেক্ট ছিল, একটি ছিল মি, একটা ছিল এ পেন। আমি সাবজেক্ট বানাইছি মিকে আই, আর অপর সাবজেক্টটি যথাস্থানে অপরিবর্তিত রয়েছে পেনের জায়গায়। এবারে সাবজেক্ট ফার্স্ট পারসন ব্যতীত সর্বত্রই উইল হ্যাভ বিন বসবে, পূর্বেই আমি বলেছি। সেক্ষেত্রে একটি উদাহরণ, হি উইল হ্যাভ টোল দেম স্টোরি। এই সেন্টেন্সে দুইটি অবজেক্ট আছে, একটি দেম, অপরটি স্টোরি। তা আমি দেমকে সাবজেক্ট, দেমের সাবজেক্ট দে তৈরি করে প্যাসিভ ভয়েস করেছি ফিউচার পারফেক্ট টেন্সে। এবারে এই ফিউচার পারফেক্ট টেন্সের যে রুল ছিল আগেই বলেছি যে অবজেক্ট সাবজেক্ট হবে, পরিণত সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন উইল হ্যাভ বিন বসবে। এছাড়া এই ফার্স্ট থার্ড পারসন সিঙ্গুলার ব্যতীত সকল ক্ষেত্রেই উইল উইল হ্যাভ বিন বসবে। আর ফার্স্ট পারসন সিঙ্গুলার হইলে শুধু শ্যাল হ্যাভ বিন বসত। এবারে রুল 4, রুল 4-এ আমরা জানি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে গেলে সাধারণত সাবজেক্টকে অবজেক্টে পরিণত করতে হবে এবং পরিণত অবজেক্টের পূর্বে প্রিপোজিশন বাই বসবে। শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি এই মোটামুটি অ্যাসেসমেন্ট হিসেবে 3টি অ্যাক্টিভ ভয়েস দিয়েছি ফিউচার পারফেক্ট টেন্সের জন্য এবং 6টি বাড়ির কাজ দিয়েছি। তোমরা এইগুলি বাড়িতে বসে সঠিকভাবে করতে চেষ্টা করবা। যদি কোনো কারণ না বুঝো তবে আমাকে কমেন্টে জানাইবা, আমি সঠিকভাবে তা সমাধান করে দিব। সবাই ভালো থাকো, যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।